আলিবাবার মতো পরিণতি হবে গুগল এর। বেআইনি বাজার দখলের অভিযোগ, গুগলকে এবার বিক্রি করতে হবে ক্রোম ব্রাউজার। একদম আপনারা ঠিকই শুনেছেন, চাইনিজ কোম্পানি যে আলিবাবা ছিল, চাইনিজরা যেমন আলিবাবাকে তাদের একচেটিয়া যে বাজার দখল করার জন্য তাদেরকে বন্ধ করে দিয়েছিল, আলিবাবাকে যেমন বন্ধ করে দিয়েছিল, ঠিক একই হাল হতে চলেছে গুগল ক্রোমে। গুগলকে চাপ সৃষ্টি ক্রোম বিক্রি করার জন্য। ক্রোম বিক্রি হতে চলেছে খুব তাড়াতাড়ি, তার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে গুগলের উপরে। একচেটিয়া বাজার, বেআইনি ভাবে একচেটিয়া বাজার দখলের জন্য সব থেকে বড় নিউজ আজকের এই ভিডিওর। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো আপনাদেরকে আলিবাবার মতো পরিণতি হবে গুগল ক্রোমে। গুগল ক্রোমকে বিক্রি করতে হতে পারে গুগলকে, এটাই চাপ সৃষ্টি করা হচ্ছে তাদের উপরে। তো আমরা সবাই জানি যে গুগল ক্রোম যেটা একচেটিয়া বাজার দখল করে আছে এবং যেখানে আমরা ম্যাক্সিমাম জিনিস আমরা কিন্তু সার্চ করে থাকি গুগল ক্রোমে, তো সেটাই বিক্রি হতে চলেছে এবং তার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে গুগলের উপরে, এবং তাও আদালত। তো সেই বিষয়ে আজকে আমরা ডিটেলসে জানবো। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যান এবং এই গুগল ক্রোমকে বিক্রি করবে কি করবে না সেই বিষয়ে আজকের এই নিউজটা আমরা দেখে নেব। কিভাবে এই যে নিউজটা উঠে আসলো, কিভাবে এই কেসটা উঠে আসলো, কেসে কি কি বলা হয়েছে সেই সমস্ত বিষয় চলুন আমরা দেখে নিই। বেআইনিভাবে গুগল বাজারে একচেটিয়া আধিপত্য কায়েম করে রেখেছে বলে চলতি বছরের আগস্ট মাসে রায় দেন আমেরিকার এক বিচার। বাজারে কোনো সংস্থার একচেটিয়া আধিপত্য রুখতে আলিবাবার বিরুদ্ধে পদক্ষেপ করেছিল চীন। আমরা এটা জানি যে এরকম একটা আলিবাবা যে কোম্পানি ছিল, সেই একচেটিয়া তার বাজারকে কমানোর জন্য বা তার দখলকে কমানোর জন্য চীন কিন্তু ব্যবস্থা করেছিল এবং আলিবাবার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিল। ঠিক একইভাবে সেই একই পথে এবার হাঁটতে চলেছে আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিসের আধিকারিকরা সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছেন। বিচারপতির কাছে আবেদন জানাতে চলেছেন তারা, যাতে গুগলকে বাধ্য করা হয় তাদের ক্রোম ব্রাউজার বিক্রি করার জন্য। এখনো এ নিয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি যদিও, তবে সত্যি যদি এমনটা হয় সেক্ষেত্রে ঐতিহাসিক পদক্ষেপ হতে চলেছে। গুগল মার্কেট যে মনোপলি, সেই মনোপলি কিন্তু শেষ হতে চলেছে এবং এই গুগল মার্কেটের যে মনোপলি শেষ যদি হয় তাহলে আমরা যারা ইউজার্স যারা আছি গুগল ক্রোম ইউজার্স, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট বড় অন্যায় করা হবে বা বিরাট বড় একটা সমস্যায় পড়বে এবং তার সাথে সাথে আমেরিকার ডেভেলপমেন্টের উপর একটা, যেটা বিশ্বের সব থেকে ডেভেলপমেন্ট কান্ট্রি, তার উপরে কিন্তু একটা বিরাট বড় একটা প্রভাব দেখা দেবে। বেআইনিভাবে গুগল বাজারে একচেটিয়া আধিপত্য কায়েম করে রেখেছে বলে চলতি বছরে আগস্ট মাসে রায় দেন আমেরিকার এক বিচারপতি। এবার আরো এক কদম এগিয়ে আলফাবেট আইএনসি এর অধীনস্থ গুগলের উপর চাপ সৃষ্টি করতে চাইছেন সে দেশের বিচার বিভাগের একাংশ, যাতে ক্রোম বিক্রি করে দিতে বাধ্য হয় তারা। শুধু তাই নয়, যন্ত্রমেধা নিয়ে কাজ করছে গুগল, তাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোন অপারেটিং সিস্টেমের উপর খাড়া নামতে পারে বলে মনে করা হচ্ছে। বিচার বিভাগের একাংশ সেই নিয়ে সুপারিশ করতে চলেছে গুগল ক্রোমের বিরুদ্ধে। গুগলের রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট লি অ্যান মানহোল্যান্ড যিনি বিবৃতি দিয়েছেন, তাতেও বিষয়টি উল্লেখ করা হয়েছে। তার দাবি, এখানে আইন সংক্রান্ত কিছু নেই, বরং আমেরিকার বিচার বিভাগ নিজেদের মৌলবাদী এজেন্ডা নিয়ে এগোচ্ছে। সরকার যেভাবে কাজ করছে তাতে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হবে বলে তার মত। প্রযুক্তিগতভাবে গোটা বিশ্বকে যেখানে নেতৃত্ব দেওয়ার কথা আমেরিকার, সরকারি দখলদারি তাতে কিন্তু বাধা সৃষ্টি করছে। এটা হচ্ছে মানহোল্যান্ড এর বিবৃতি বা উনি নিউজে যেটা জানিয়েছে। বেআইনিভাবে গুগল একচেটিয়া আধিপত্য কায়েম রেখেছে বলে রায় দিয়েছিলেন যুক্তরাষ্ট্রীয় বিচারপতি অমিত মেহতা। তার কাছেই নতুন করে আবেদন জানাতে চলেছেন বিচার বিভাগের একাংশ। এর আগে গত বছর টানা 10 সপ্তাহ ধরে বিষয়টি শুনানি চলেছিল। শেষ পর্যন্ত এবছর আগস্ট মাসে গুগল একচেটিয়া বাজার দখল করে রেখেছে বলে রায় দেন বিচার। 2025 সালের আগস্ট মাসে এ নিয়ে চূড়ান্ত রায় দেয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী এপ্রিল মাসে 2 সপ্তাহ ধরে যে শুনানি রয়েছে তাতে অন্যদের জায়গা ছাড়তে গুগল কি কি ব্যবস্থা নিতে পারে সেই নিয়েই আলোচনা হবে পরবর্তীকালে 2025 সাল, এবং সেখানেই বোঝা যাবে যে গুগলকে তার ক্রোম ব্রাউজারকে বিক্রি করতে হবে কি হবে না। 2020 সালে একচেটিয়া বাজার দখল নিয়ে প্রথম গুগলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গত কয়েক দশকে এই প্রথম আমেরিকার কোনো সংস্থার বিরুদ্ধে বেআইনিভাবে
বাজারে একচেটিয়া আধিপত্য কায়েমের অভিযোগ ওঠে এবং অন্যদের জন্য গুগল বাজারে কোনো সুযোগই রাখছে না বলে অভিযোগ ছিল টাকার জোরেই গুগল বাজার দখল করে রেখেছে, যে কারণে অন্য সংস্থাগুলি ব্যবসার সমান সুযোগ পাচ্ছে না। বিচারপতি মেহতা সেই সময় জানান, স্মার্টফোন এবং কম্পিউটারে যাতে গুগল এর সার্চ ইঞ্জিনই থাকে আর কেউ যাতে ধারে কাছে না ঘেঁষতে পারে, তার জন্য 2021 সালে শুধুমাত্র $2630 কোটি খরচ করে গুগল ক্রোম ব্রাউজারের রমরমা গোটা বিশ্বে। অ্যান্ড্রয়েড সিস্টেমের পাশাপাশি অন্য ডিভাইসও ক্রোমের ব্যবহার সব থেকে বেশি। প্রতি মাসে এই সার্চ ইঞ্জিনের অ্যাক্টিভ ইউজার 300 কোটিরও বেশি। এই বিপুল সংখ্যক গ্রাহকের জেরে বিজ্ঞাপন থেকে বিপুল আয় হয় গুগলের, কারণ অনলাইন সার্চ মার্কেটের 90% গুগলের দখল। কিন্তু গুগল যদি ক্রোম বিক্রি করতে বাধ্য হয় তাহলে সেক্ষেত্রে তার কত দাম উঠতে পারে, এটাই হচ্ছে সব থেকে বড় কোশ্চেন। যদি গুগলকে বাধ্য হয়ে চাপে পড়ে যদি ক্রোম ব্রাউজার বিক্রি করতে হয় তাহলে সেই ক্রোম ব্রাউজারের দাম কত হতে পারে এবং সেটা কিনতে কোন কোন কোম্পানি এগিয়ে আছে কেনার জন্য। তো ব্লুমবার্গ নিউজ জানিয়েছে গুগল ক্রোমের দাম উঠতে পারে $2000 কোটি, যা ভারতীয় মুদ্রায় 1,69,000 কোটি টাকা। এই বিপুল দাম দিয়ে গুগল ক্রোম কেনার ক্ষমতা কিন্তু খুব কম সংস্থারই বা খুব কম কোম্পানিরই কিন্তু রয়েছে। তাই ক্রোম বিক্রির আবহে কোনো সংস্থা তা কিনতে পারে তা নিয়েও চর্চা কিন্তু চলছে। এ বিষয়ে এক বিশ্লেষক ব্লুমবার্গকে জানিয়েছে, অ্যামাজনের মতো টেক জায়ান্ট ক্রোম কিনতে কিন্তু সক্ষম হতে পারে ক্রোম ব্রাউজার। আবার ক্রোম কেনার দৌড়ে ওপেন আই অংশগ্রহণ করতে পারে বলে দাবিও করেছেন বিশেষজ্ঞরা। নিজেদের পরিধি বৃদ্ধিতে সার্চ ইঞ্জিন কিনতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা সংস্থাগুলি, মানে এআই যে সংস্থাগুলো আছে তারাও কিন্তু ক্রোম ব্রাউজারকে কিনতে পারে পরবর্তীতে, যদি গুগল ক্রোমকে যদি বিক্রি করতে চায় বা বাধ্য হয়ে বিক্রি করতে হয়। গুগল ক্রোমের রেভিনিউ নিয়ে আলাদা করে তথ্য দেয় না গুগলের সামগ্রিক রিপোর্টে এই সংক্রান্ত তথ্য মেলে। তবে স্ট্রিম এবং বিজ্ঞাপনের মাধ্যমে ক্রোমের আয় যে বিপুল তা ইউজার সংক্রান্ত তথ্য থেকেই কিন্তু বোঝা যায়। তো এটাই ছিল আজকের সব থেকে বড় আপডেট বা একটা বড় নিউজ, যেখানে আমরা জানলাম গুগল ক্রোম বাধ্য হয়ে আদালত তাদের বিরুদ্ধে চাপ সৃষ্টি করছে, যার জন্য গুগল ক্রোমকে হয়তো তাদের সবথেকে সার্চ করা সার্চ ইঞ্জিন ক্রোম ব্রাউজারকে বিক্রি করতে হতে পারে। দেখা যাক পরবর্তী শুনানিতে কি হয়। গুগল তার ক্রোম ব্রাউজারকে বিক্রি করে, যদিও বিক্রি করে এবং তা কত টাকা দাম হতে পারে সেটাই আমরা দেখব শুনানিতে কি হয়। তো চলুন আজকে এই পর্যন্তই। আর যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা যেতে যেতে অবশ্যই আমার যে চ্যানেলটা আছে লার্ন উইথ আজাদ, সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর এই খবরটা নিউজটা সবার কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন, সবাই জানুক যে ক্রোম ব্রাউজার হয়তো বিক্রি হতে পারে বা ক্রোম ব্রাউজার আমরা আর ইউজাররা ক্রোম ব্রাউজার হয়তো ইউজ করতে নাও, হয়তো অন্য কোনো কিছু ইঞ্জিন আসতে পারে, সার্চ ইঞ্জিন আসতে পারে, সেখানে আমাদেরকে হয়তো সার্চ করতে হতে পারে। এটা ইউজারদের জন্য একটা বিরাট একটা বড় প্রবলেম। দেখা যাক ভবিষ্যতে কি শুনানি আছে। তো ভালো থাকুন and thanks for giving your time. Tata, bye.